আসসালামু আলাইকুম। বিকেলবেলা চা কিংবা কফির সাথে এরকম একটা বনরুটি থাকলে আপনাদের বাসার সবাই খুব পছন্দ করবে। আর এই বনরুটিটা আমি 1 কাপ আটা দিয়ে তৈরি করেছি। এটা কিন্তু মোরব্বা বনরুটি, দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই। বাসা কিভাবে খুব সহজভাবে মোরব্বা বনরুটি তৈরি করে নেওয়া যায় সেটার রেসিপি আজকে আমি আপনাদেরকে দিব। দোকানের মতো সফট বনরুটি তৈরি করতে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মোরব্বা বনরুটি তৈরি করে নেওয়া যায়। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ কুসুম গরম পানি। আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। যেহেতু এটা মিষ্টি বনরুটি তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগবে খেতে। আরো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। ইস্টটা অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। ইস্ট ভালো হলে বনরুটিটাও কিন্তু ভালো হবে। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে সবকিছু মিশিয়ে নিব। চিনিটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের নেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা পানির সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিব 1 কাপ আটা। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এই আটার উপরে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। লবণটা আমি আটার উপরে দিচ্ছি, আপনারাও আটার উপরে দেওয়ার চেষ্টা করবেন। আগে আটার সাথে একটু মিশিয়ে তারপর ইস্টের উপকরণের সাথে মিশিয়ে নেবেন। সরাসরি লবণটা ইস্টের সাথে না মিশানোই ভালো। এবার চামচটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে সব উপকরণের সাথে আটাটাকে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার চামচটা ক্লিন করে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। ডোটাকে আমার কাছে হার্ড মনে হচ্ছে তাই সামান্য পানি দিয়ে আবার ভালোভাবে মথে নিব। আপনাদের পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। পানি অনেকের লাগতে পারে আবার অনেকের নাও লাগতে পারে। 4-5 মিনিটের মতো মথে নিলেই হবে। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। ভালোভাবে মথা হয়ে গেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেল দিয়ে 5 মিনিটের মতো আবারও খুব ভালোভাবে মথে নিব। বনের ডো কিন্তু যত সফট হবে বনও কিন্তু ততই সফট হবে। 5 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা সম্পূর্ণ তেল টেনে নিবে আর ডোটাও খুব সফট হয়ে যাবে। খুব ভালোভাবে যখন ডোটা মথা হয়ে যাবে তখন একটা র‍্যাপার দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় কম থাকলে অবশ্যই একটা গরম স্থানে 15 থেকে 20 মিনিটের মতো রাখতে পারেন। এতেও কিন্তু ডোটা খুব ভালোই ফুলবে। আমার হাতে যেহেতু সময় বেশি আছে তো ফিরে আসবো আধা ঘন্টা পর। এই আধা ঘন্টাতেই কিন্তু আমাদের ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার র‍্যাপারটা সরিয়ে 4-5 মিনিটের মতো ডোটা মথে নিব। ভালোভাবে মথা হয়ে গেলে এবার ডোটাকে গোল করে নিব। আমি ডোটা দিয়ে একটা রুটি তৈরি করব তাই আগে থেকে গোল করে নিচ্ছি, পরে আমি কাউন্টার টপে নিয়ে যাব। আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে রুটি বেলতে পারবেন সেখানে নিয়ে নেবেন। আমি কিন্তু সম্পূর্ণ ডো দিয়ে বড় একটা রুটি তৈরি করব তাই বড় একটা গোলা তৈরি করে নিয়েছি। এবার কাউন্টার টপে সামান্য আটা ছিটিয়ে সম্পূর্ণ ডোটা দিয়ে বড় একটা রুটি তৈরি করে নিব। আমাদের রুটিটা গোল না হলেও হবে, কোনো সমস্যা নেই। এবার রুটির উপরে সামান্য তেল দিয়ে নিব। সম্পূর্ণ রুটিতে তেল দেওয়া হয়ে গেলে দিয়ে দিব মোরব্বা। আমি এখানে মোরব্বা কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। তবে আমি যেহেতু মোরব্বা বনরুটি তৈরি করছি তাই মোরব্বাই দিচ্ছি, অন্য কিছু আর দিচ্ছি না। এবার বাটিতে কিছু মোরব্বা রেখে সম্পূর্ণ মোরব্বাই আমি রুটির উপরে এভাবেই দিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে মোরব্বাগুলো ছিটিয়ে দিচ্ছি। যেহেতু ঘরে খাওয়ার জন্য মোরব্বা বনরুটি তৈরি করছি তাই আমি বেশি করে মোরব্বা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোরব্বা দিয়ে নিতে পারেন। তবে বনরুটির মধ্যে যত বেশি মোরব্বা দেওয়া হবে বনরুটিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। প্রত্যেক বাইটে মোরব্বা পাওয়া যাবে। এবার রুটিটাকে ফোল্ড করে রোল তৈরি করে নিব। এবার রোলটাকে সোজা করে রোলের উপরের মাথাটা জয়েন্ট রেখে বাকিটা ছুরির সাহায্যে কেটে নিব। আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক সেভাবে আপনারাও কেটে নেবেন। রোলটা যখন কাটা হয়ে যাবে তখন কাটা এক পাশ থেকে ধরে রুটিটাকে ফোল্ড করে নিব। আর ফোল্ড করতে করতেই কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের রুটিটা দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো হয়ে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওর কোনো অংশ কাট করিনি, শুধুমাত্র আপনাদের বোঝার জন্য জাস্ট ভিডিওর কিছু অংশ ফাস্ট করে দিয়েছি যেন ভিডিওটা লং না হয়ে যায়। আশা করছি আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে ফোল্ড করে নিয়েছি। মোরব্বা বনের শেপ দেওয়া যখন হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চেপে দিতে হবে যেন বনের শেপটা দেখতে ভালো লাগে। আমি একটা পিৎজা ট্রের মধ্যে আগে থেকে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এবার বনটা আমি ট্রের উপরে উঠিয়ে নিব আর হাত দিয়ে আবারও চেপে দিব যেন রেস্টে রাখার পরে বনটা আরো বেশি যখন ফুলে উঠবে দেখতে যেন খারাপ না লাগে। আর অত বেশিও পাতলা করার দরকার নেই, বানটা ফুলে উঠলে কিন্তু অত ভালো লাগবে না। তাহলে এবার বাটিতে যেই মোরব্বাগুলো আলাদা করে রেখেছিলাম বানের উপরে সেই মোরব্বাগুলো একটা একটা করে দিয়ে নিব। এবার বানটাকে আবারও একটা র‍্যাপার দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। ফিরে আসবো 15 মিনিট পর। 15 মিনিটে আমাদের বনটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার র‍্যাপারটা সরিয়ে একটা ডিমের
কুসুম ফাটিয়ে নিব। এবার কুসুমটা বনের উপরে ব্রাশ করে নিব। কুসুম ব্রাশ করার কারণে বনের উপরের কালারটা খুব ভালো আসবে। আমি কিন্তু মোরব্বা বনটা ওভেনে বেক করব, আপনারা চাইলে চুলায় বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে ভারী একটা স্টিলের হাঁড়ি ব্যবহার করতে পারেন, সাথে স্টিলের ঢাকনাও ব্যবহার করবেন, তাহলে কিন্তু ওভেনের মতনই কালার আসবে। এবার বনটা ওভেনে দিয়ে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 12 মিনিটের জন্য বেক করে নিব। আর চুলায় বেক করলে কিন্তু 25 থেকে 30 মিনিটের মতো লাগতে পারে, আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আমাদের মোরব্বা বন কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে বনটা। বনটা যেহেতু গরম, তো এই অবস্থাতে আমি একটা র্যাপার দিয়ে ঢেকে রেখে যাব, ঠান্ডা হলে ফিরে আসবো। মোরব্বা বনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠিকই, কিন্তু আমি আপনাদের পুরো বনটা অক্ষত অবস্থা দেখাতে পারলাম না। আপনাদের ভাইয়া বনটা অলরেডি খাওয়া শুরু করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। বনটা বেক করার সময় মিষ্টি একটা ঘ্রাণ দিয়েও পুরো ঘর ভরে যায়। মাত্র 1 কাপ আটা দিয়েই কিন্তু দারুণ মজার মোরব্বা বনটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন। চা কিংবা কফির সাথে সন্ধ্যাটা দারুণ জমে যাবে। আপনাদের ফ্যামিলির সবার কিন্তু খুব পছন্দ হবে এই মোরব্বা বন রুটিটা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।